আসলে আমি তো টানা ৩টা টার্ম এখানে এমপি ছিলাম এবং এই এমপি থাকা অবস্থায় আমাকে দিয়ে আমার এলাকার লোকজনকে দিয়ে এই ধরনের তাণ্ডব এরকম ঘটনা ঘটেছিল কিনা আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন। অথচ মাত্র নির্বাচন হয়েছে কয়েকদিন হয়, 7 তারিখে একটা সুস্থ সুন্দর নির্বাচন হয়েছে, যেটাই হয়েছে আমরা সেটা তো একসেপ্ট করেই আমরা নিয়েছি। কিন্তু যেভাবে তাণ্ডব শুরু হয়ে গেছে, আমি আসলাম বিভিন্ন জায়গায় দেখলাম, আমি অবাক হয়ে গেলাম যে আমাদের ছেলেদের ফার্ম, সেই মুরগির ফার্ম তো পুড়িয়ে ফেলেছে, মুরগির ছোট্ট বাচ্চা পর্যন্ত পুড়িয়ে ফেলেছে। আমাদের ছাত্রলীগের ছেলেকে পায়নি, তার মাকে পেয়ে ধরে পিটিয়ে তার হাত ভেঙে দিয়েছে। আমার বাবাকে, ছেলেকে পায়নি, বাবাকে ধরে পিটিয়েছে। দোকানপাটে আসতে হুমকি দিয়ে দিয়েছে, দোকানপাট বন্ধ করে দিচ্ছে, ভাঙচুর করছে একটার পর একটা। আওয়ামী লীগ অফিস, তারা আওয়ামী লীগ বলে নিজেদের, তাহলে তারা কেমন আওয়ামী লীগ? আওয়ামী লীগ অফিসে যে ভাঙচুর করে আমার ছবি পর্যন্ত পায়ের তলে দলিত করেছে। এই নেত্রীর ছবি থেকে আরম্ভ করে পুরো এই ছবি, এগুলো সমস্তই আমরা থানায় দিয়েছি। থানা কখনো কোনোটার মামলা এখন পর্যন্ত নিচ্ছে না। তারা বলছে যে কমপ্লেন দিয়ে যান, কিন্তু আমি আশা করব তারা দ্রুত এইসবের মামলা নিবে। আর যদি এই ধরনের না নিতে পারে তাহলে সেই জায়গায় আমরা শক্ত অবস্থান গ্রহণ করবো বলে তারা আসছে, কিন্তু এখন পর্যন্ত মামলা না নেওয়া পর্যন্ত তো আমি বলতে পারছি না। এবং মামলার তারা তো সরজমিনে এসে দেখে যাচ্ছে, দেখে যেয়ে বলছে তদন্ত করতে হবে, এটা কি নিজেরা করলো কিনা। এটা কোনো কথা হলো? আওয়ামী লীগ অফিস এই অবস্থায় ঘর থেকে বেরোচ্ছে না, আর তারা এই ধরনের কথা বলে, এটা সত্যি দুঃখজনক। তারপরে তারা বলছে যে হ্যাঁ মামলা নিচ্ছে, আমাকে সকালে ফোন দিলাম, আমি বললো 1-2টা বোধহয় মামলা নিয়েছে, বাট আমি কনফার্ম না মামলা নিয়েছে কিনা। মাকে মেরেছে, একজন নারীকে মেরেছে, এটার চেয়ে বড় আর কি হতে পারে? মুরগির ফার্মের মুরগি মেরে ফেলছে, তারা মামলা নিচ্ছে এবং তারা তো সরজমিনে এসে দেখেও যাচ্ছে, নিজের শিক্ষককেও মেরেছে। এটা আমি হিসাব করে বলতে পারবো না, অনেক জায়গায় মাথা ফাটানো থেকে আমাকে, আমি এখানে তো 8-10টা জায়গায় গেলাম। আমি আসার পর থেকে আমি শুরু করেছি কালীগঞ্জ প্রপারে, ফেরিঘাটে হুমকি ধামকি তো চলছে, মারধর চলছে। তারপরে রাসুরা গেলাম, মৌসার গেলাম, আমি এখানে ড্যামরা গেলাম, আমি এখন আবার জাঙ্গালে যাচ্ছি, চাঁদের জামালপুর বাহাদুর সাদি হয়ে আসলাম। সব জায়গায় কম বেশি এলাম। 100% তো আমি বলতে পারবো না, অনেকেই 10-12 জনকে তো মেরেছে। আমি তো চর থাপ্পড় কিলঘুষি তো চলছে, মাথা ফাটিয়ে দেওয়া, হাত ভেঙে ফেলা, পা ভেঙে ফেলা, এরকম 10-12 জন হবে। আমি সুষ্ঠু বিচার হবে। আর জননেত্রী শেখ হাসিনা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিশ্বাস করেন, তার এলাকায় কেউ নির্বাচিত হলে এই ধরনের হতে পারে, উনি নিশ্চয়ই এটা বরদাস্ত করেন না। কাজেই যারা আইন শৃঙ্খলা বাহিনীর আছে, আপনারাও সেটাই দেখবেন, তারা সঠিক তথ্য ভিত্তিকভাবে তারা এই ব্যবস্থাগুলো গ্রহণ করবে।